জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম। এবার ইয়েমেনে ইসরায়েলের ভয়াবহ হামলা, হুদাইদায় হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা আনসারুল্লাহর। এদিকে নেতানিয়াহুকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা, ইয়েমেনের ইসরায়েল জুড়ে বিমান পরিবহন বন্ধ ঘোষণা। জানাবো নাসরুল্লাহকে হত্যা করেও হিজবুল্লাহকে দমানো যাবে না, CNN এর প্রতিবেদন। আরও থাকবে হিজবুল্লাহর ২০ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের। সবশেষে জানাবো ইসরায়েলের হামলায় একই পরিবারের ১৭ জন নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হুদাইদার হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা আনসারুল্লাহর। ইয়েমেনের হুদাইদা বন্দরে ইসরায়েলি বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিশোধের ঘোষণা দিয়েছে আনসারুল্লাহ। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির মিডিয়া সেলের উপপ্রধান নাসিরুদ্দিন আমির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলি শত্রুর নতুন আগ্রাসনের জন্য আমরা আল্লাহর সাহায্যে জবাব দেব ইনশাআল্লাহ। রোববার হুদাইদা বন্দর নগরীতে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েলের বর্বর বাহিনী। এ হামলার পরই আমির তার এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় ওই প্রতিশোধের অঙ্গীকার করেন। ইসরায়েলি আক্রমণ ব্যর্থ হয়েছে উল্লেখ করে আনসারুল্লাহ নেতা বলেন, প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা আগে থেকেই নেওয়া হয়েছিল এবং রাশ ইশা এবং হুদাইদা বন্দরগুলোর তেল মজুত করা গোদামগুলো খালি করা হয়েছিল। নাসিরুদ্দিন আমির এ সময় জোর দিয়ে বলেন, ইসরায়েলের এ ধরনের আক্রমণ ইয়েমেনের সেনাবাহিনীকে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেওয়া থেকে বিরত রাখতে পারবে না। ইয়েমেনি সামরিক বাহিনী তাদের ফিলিস্তিনপন্থী অভিযান চালিয়ে যাবে। এর আগে ইসরায়েলি বাহিনী রোববার বিকালে ইয়েমেনের উপকূলীয় শহর হোদাইদায় বিমান হামলা চালায়। তবে তারা এখন আনসারুল্লাহ শক্ত প্রতিক্রিয়ার হুমকির মুখে পড়েছে। আল মায়াদিন জানিয়েছে, ইসরায়েলি আক্রমণকারীরা একটি বেসামরিক বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। স্থানীয় সূত্র জানায়, হুদাইদা বন্দরে তেলের ট্যাঙ্কগুলোতে আগুন লেগেছে এবং হামলার ফলে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। নাসিরুদ্দিন আমির আরো বলেন, ইসরায়েলি শত্রু যে আনন্দে বিভোর হয়েছে তা তাদের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে এবং তারা অবশ্যই এর ফল ভোগ করবে। সম্প্রতি ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের উপর ৩টি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে, যার প্রেক্ষিতে ইসরায়েল ও ইয়েমেনে পাল্টা আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিয়েছে এবং হামলাও চালিয়েছে। সূত্র মেহের নিউজ এজেন্সি। নেতানিয়াহুর উপর হামলা, ইসরায়েল জুড়ে বিমান পরিবহন বন্ধ ঘোষণা। হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। এরই জেরে ইসরায়েল সরকার তাদের আকাশসীমা ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে এবং ইউরোপের সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে। রোববার ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, দখলকৃত অঞ্চলের আকাশসীমা বন্ধ রয়েছে এবং ইউরোপের সঙ্গে সবগুলো ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। এর আগে এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, ইয়েমেন থেকে তেল আবিবের ওই বিমানবন্দরে প্যালেস্টাইন 2 নামের একটি দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যখন ইসরায়েলের অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে পা রাখেন। বিবৃতিতে জেনারেল সারি বলেন, আমরা নেতানিয়াহুর আগমনের সময় বেন গুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি। হাসান নাসরুল্লাহর হত্যার বদলা হিসেবেই এই হামলা চালানো হয় বলেও জানান তিনি। আর এ ঘটনার পর থেকেই দখলকৃত অঞ্চল থেকে ইউরোপ এবং ইউরোপ থেকে দখলকৃত অঞ্চলে চলাচলকারী সব ফ্লাইট বাতিল করেছে ইসরায়েল। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি এক বিবৃতিতে বলেছে, ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রভাব যথাযথ মনিটর করছে। ওই অঞ্চলের আকাশে আক্রমণ বৃদ্ধি এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা গেছে, যা দখলকৃত ফিলিস্তিন এবং লেবাননের উপর বিমান পরিবহনের নিরাপত্তাকে প্রভাবিত করছে। এমন পরিস্থিতির কারণে ঊর্ধ্বতন কর্মকর্তার মতে এই অঞ্চলে যুদ্ধাবস্থা বাড়ার আশঙ্কা রয়েছে, যা সিভিল এভিয়েশনের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। সূত্র মেহের নিউজ এজেন্সি।
নাসরুল্লাহকে হত্যা করেও হিজবুল্লাহকে দমানো যাবে না, সিএনএন। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লাহর নিহতের পর একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করে সিএনএন। মার্কিন সংবাদ মাধ্যমটি যুক্তি দিয়ে বলেছে, ইসরায়েল এই হত্যাকাণ্ডকে একটি সাফল্য হিসেবে দেখলেও বাস্তবতা হলো হিজবুল্লাহ নিজেদের পুনর্গঠন করে নতুন নেতা নিয়োগ করবে এবং তাদের প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবে। শুক্রবার রাতে বৈরুতের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় নাসরুল্লাহ শাহাদাত বরণ করেন। হিজবুল্লাহ শনিবার বিষয়টি নিশ্চিত করার একদিন পর সিএনএন তাদের এই বিশ্লেষণ প্রকাশ করেছে। সিএনএন এর বিশ্লেষণে বলা হয়েছে, নাসরুল্লাহর হত্যাকাণ্ড ইসরায়েলের জন্য একটি বড় সাফল্য, তবে এই হত্যাকাণ্ডের পরও হিজবুল্লাহকে নিঃশেষ করে দেওয়া সম্ভব নয়। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে, অতীতেও ইসরায়েল হিজবুল্লাহ নেতাদের হত্যার চেষ্টা করেছে, তাতেও তাদের প্রতিরোধ সংগ্রাম থেমে থাকেনি। উদাহরণস্বরূপ 2008 সালে ইসরায়েল সিরিয়ার দামেস্কে হিজবুল্লাহর সামরিক নেতা ইমাদ মুগনিয়াকে হত্যা করেছিল। তারপরেও হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়ে ওঠে। এছাড়া হামাসের বিষয়ে সিএনএন এর বিশ্লেষণে বলা হয়েছে, 2004 সালে ইসরায়েল হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনকে হত্যা করলেও সংগঠনটি ধসে পড়েনি। প্রায় 2 দশক পরেও হামাস ইসরায়েলের বিরুদ্ধে অক্টোবর 7 এর অপারেশন আল আকসা স্টর্ম পরিচালনা করেছে। সিএনএন ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানির হত্যাকাণ্ডের বিষয়টিও উল্লেখ করেছে, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এই হত্যাকাণ্ড চালিয়েছে। আর এই হত্যাকাণ্ডের পর ইরানের আঞ্চলিক প্রভাব একটুও কমানো যায়নি। উল্টো হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের আনসারুল্লাহ এখনও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হেনে যাচ্ছে। সিএনএন বলছে, নাসরুল্লাহর হত্যাকাণ্ড ইসরায়েলের জন্য একটি সাফল্য হলেও হিজবুল্লাহ 4 দশকের পুরনো সংগঠন। ইতিহাস বলছে তারা নিজেদের পুনর্গঠন করে তাদের প্রতিরোধ লড়াই অব্যাহত রাখবে। হিজবুল্লাহর 20 নেতাকে হত্যার দাবি ইসরায়েলের। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ছাড়াও আরও 20 জন সিনিয়র নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তারা জানায়, শুক্রবার যখন হিজবুল্লাহর সদর দপ্তরে হামলা চালানো হয় তখন নাসরুল্লাহ ছাড়াও আরও 20 সিনিয়র নেতা নিহত হয়েছেন। শুক্রবার বৈরুতে এক হামলায় হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করছে, হাসান নাসরুল্লাহকে টার্গেট করে সে হামলা চালানো হয়েছিল। এই হামলায় হাসান নাসরুল্লাহর সঙ্গে হিজবুল্লাহর সাউদার্ন ফ্রন্ট কমান্ডারও নিহত হয়েছে। আইডিএফ জানায়, তারা নাসরুল্লাহ সিকিউরিটি ইউনিটের প্রধান ইব্রাহিম হুসেইন জাজনি ও তার দীর্ঘদিনের সহযোগী ও পরামর্শক সামির তাওফিক দ্বীপকে হত্যা করেছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর সদর দপ্তর ছিল বেসামরিক ভবনের নিচে। গত বছরের 7 অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো নিপীড়ন ও সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে 40,000-এর বেশি ফিলিস্তিনি, আহত 90,000-এরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। তবে এবার সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভিতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ। এতে করে ক্রমেই বেড়ে চলেছে নিহতের সংখ্যা। ইসরায়েলের হামলায় একই পরিবারের 17 জন নিহত। ইসরায়েলের বিমান হামলায় লেবাননের উত্তর বেকা উপত্যকার জবৌত শহরে একই পরিবারে 17 জন সদস্য নিহত হয়েছেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের উত্তর বেকা উপত্যকার জবৌত শহরে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের অন্তত 17 জন সদস্য নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধান এখনও চলছে। প্রায় 2 সপ্তাহ ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে দেশটির বহু বেসামরিক নিহত হয়েছেন। এছাড়াও শনিবার ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি শুক্রবার সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় নাসরুল্লাহ নিহত হন। এর আগে হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে শনিবার দাবি করে তেল আবিব। তাৎক্ষণিকভাবে ইসরায়েলের এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও পরে বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ।